2 নম্বর সূরা সূরা আল বাকারা 37 নম্বর আয়াত। কত নম্বর আয়াত সবাই বলেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করলো, ওই কালিমা দিয়ে আল্লাহকে ডাকলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার সূরা সূরা আল আরাফ। সূরার নাম কি? সূরা আল আরাফ। এই আরাফের 23 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া রাহিমাহুল্লাহ যখন তারা উলঙ্গ হয়ে গেলেন, গাছ পাতা দিয়ে যখন নিজের লজ্জাস্থান ঢাকতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 22 নম্বর আয়াতের ঘটনা, তোমাদেরকে আমি কি বলি নাই যেই শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সে তোমাদেরকে পদস্খলিত করতে পারে। এরপরে ওই যে কালিমা শিখলেন, কালিমাটা কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আমাদের মা উভয়ে দোয়া করলেন, রব্বানা, আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নিজেরা অন্যায় করেছেন, হারাম কাজ করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহ যেটা হুকুম করেন সেটা মানা কি? সেটা মানা কি? ফরজ। ফরজ তরক করেছেন। কে করেছেন? আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুজনই ফরজ তরক করেছেন। কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কোন গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ ক্ষমা করে নাই। এবার কিভাবে ক্ষমা করছে? যখন তওবা করছে। তওবা করছে কি? আমাদের দেশে তওবা কেমন? অনেক পীর সাহেব আছেন, তওবা করায় একটা রুমাল ছেড়ে দেয়, রুমাল ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে এই গুনাহ করব না, ওই গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আপনি যতবার পড়বেন আপনার সওয়াব হবে, কিন্তু এইটার নাম তওবা না। তওবা হচ্ছে 3টি কাজের নাম। কয়টা কাজের নাম? কয়টি কাজের নাম সবাই বলেন? 1 নম্বরে আর রুজা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ওয়ান্নাদামা, লজ্জিত হওয়া, ওয়াল ইস্তিকামা, তার উপর অটল অনড় অবিচল থাকা। এই 3টা কাজের নাম হচ্ছে তওবা। 3টা কাজের নাম কি? ফিরে আসতে হবে। কিভাবে আপনি ফিরে আসলেন? আমার হাতে বায়াত করলে আপনি ফিরলেন না। আপনার বোনের হকটা দিয়ে তারপরে ফিরে আসতে হবে, বাবার হকটা দিয়ে ফিরে আসতে হবে, মায়ের হকটা দিয়ে ফিরে আসতে হবে। যার যার কাছে আপনি টাকা দেনা আছেন, ওই দেনাটা দিয়ে ফিরে আসতে হবে। আপনি হুন্ডি কাজল, লক্ষ লক্ষ মানুষের টাকা আপনি তসরুফ করেছেন। আপনি এখন যদি বাংলাদেশের সব পীরের হাত ধরেও তওবা করেন, তওবা হবে না যদি আপনি টাকা ফেরত না দেন। ঠিক কিনা বলেন? এই যে বলছে যে আর রুজা, ফিরে আসা, ফিরে আপনি কেমনে আসবেন? অনেকে বলে না, ওই মনে করেন যে আমি আপনার দোকানের কাপড় চুরি করছি, উদাহরণস্বরূপ, এখন ওই কাপড়, ওই জামা টামা নিয়ে আপনার সামনে আসি, ভাই মাফ করে দেন। কয়, দেখছো কি শয়তান, আমার দোকানের কাপড় পরে আমার কাছে এসে মাপ চাইতেছে। কাপড় খোল, খুলে আমার কাছে জমা দে, তারপরে মাপ চা। ঠিক না বলেন? তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চুরি দাড়ি সব করলেন, সেই চুরির মাল টাল নিয়ে হাইসা আপনি জমা না দিয়া আপনার কাছে রাইখা, ওই যে একবার দেখলেন না আমাদের সরকারের কাছে পার্বত্য এলাকার সন্ত্রাসীরা অস্ত্র জমা দিছে, অস্ত্র জমা না দিয়া যদি বলে যে ক্ষমা চাই, ক্ষমা হবে? কি করতে হবে? অস্ত্র জমা দিতে হবে। সারেন্ডার করার অর্থ কি? হাত তুললে সারেন্ডার হয়? হাত তুললে হচ্ছে প্রাথমিক সারেন্ডার। এরপর আপনার আমার কাছে সব গোছায়া নিয়ে চলে যাইবে। ঠিক না? 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, 68, 69, 70। 68, 69 আল্লাহ 3টা পাপের কথা বলেছেন। শিরক করা, হত্যা করা আর চুরিদারি ইত্যাদি 3টা গুনার কথা বলেছেন আল্লাহ। গুনার কথা বলে 70 নম্বর আয়াত, কত নম্বর আয়াত সবাই বলেন?
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধগুলো করার পর যে তাওবা করবে, ঈমান গ্রহণ করবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে ক্ষান্ত হব না, ওই যে পটলের লতা চুরি করছে, এখন পটলের লতা ফেরত দিয়েছে, ওই যে সময়টা গিয়েছে, সে একজনকে গালি দিয়েছে, তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি সেই সময়টাকে সওয়াব দিয়ে ওই গুনাহগুলোকে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ক্ষমা চাইতে পারেন, ক্ষমার মতো ক্ষমা লাভ করতে পারেন, তাহলে আল্লাহ গুনাহগুলোকে কি করবেন? সওয়াব দ্বারা পাল্টে দিবেন।